নমস্কার বন্ধুরা, ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি বিজ্ঞপ্তি আমাদের সামনে এসছে, যেটা থেকে জানা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি 1 আগস্ট 2026 থেকে হচ্ছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি উভয় প্যারা টিচার যাদের বাজেটে অনুমোদন হয়েছিল এই বেতন বৃদ্ধিটা তাদের হচ্ছে। কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদেরই নয়, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে এসএসকে, এমএসকে টিচার সহ সর্বশিক্ষার সমস্ত স্তরের কর্মীদের বেতনই কিন্তু বাড়ছে এবং অনেকের ক্ষেত্রে অনেকটা করেই বাড়ছে। সেরকম একটা আভাস কিন্তু এই বিজ্ঞপ্তি থেকে পাওয়া যাচ্ছে। যদিও এটা অফিসিয়াল ওয়েবসাইটে এখনো সামনে আসেনি, কিন্তু আমাদের চ্যানেলের হাতে এসে পৌঁছেছে। এটা অফিসিয়াল ওয়েবসাইটে এলে পূর্ণাঙ্গ শিলমোহর দেওয়া যাবে এই অর্ডারকে। তবু যেটা সামনে এসছে আপনাদের সামনে তুলে ধরছি। যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে আসছে এটাকে পুরোপুরি সঠিকভাবে ধরা যাবে না। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শেষ মুহূর্তেও কিছু পরিবর্তন, কিছু রদবদল হয়। আইসিটি টিচারদের ক্ষেত্রেও কিন্তু 6th এবং 7th ফেজের এখানে কিছু প্রপোজাল ছিল। এই ব্যাপারটা হচ্ছে যে কি তাদের এক্সিস্টিং স্ট্রেংথ, অর্থাৎ কতজন আছেন, কি রেমুনারেশন বর্তমানে তারা পাচ্ছেন, কি প্রপোজাল এসছে, তাদের রেমুনারেশন কতটা বাড়বে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেক্ষেত্রে অবজারভেশন কি, এই বিষয়গুলো রয়েছে। প্রাইমারি প্যারা টিচারদের সংখ্যা হচ্ছে 20,343। বর্তমানে তারা 11,941 টাকা বেতন পান। 5,000 টাকা করে বাড়ার প্রস্তাব বাজেটে ছিল, সেখান থেকে বেতন হবে 16,941 টাকা। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অবজারভেশন হচ্ছে উই মে কনকার, অর্থাৎ আমরা এর সাথে সমর্থন করছি, অর্থাৎ এই বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা নেই। আপার প্রাইমারি লেভেলের প্যারা টিচারের সংখ্যা হচ্ছে 21,849। তাদের বর্তমানে বেতন ছিল 15,523, সেখান থেকে 20,523, 5,000 টাকা বাড়বে। এটাও বাজেটে ঘোষণা হয়েছিল, এই বিষয়টি রিমার্কসে রয়েছে। একই রকম অবজারভেশন ফাইন্যান্স ডিপার্টমেন্টের রয়েছে, উই মে কনকার। শিক্ষা বন্ধু, এদের কথা কিন্তু বাজেটে বলা ছিল না, কিন্তু প্রপোজাল এসছে, সংখ্যা 2,280। এদের বর্তমান বেতন 9,954 থেকে 16,941 টাকা করার প্রস্তাব এসছে। এই বেতনটা কিন্তু হয়ে যাচ্ছে না এবং বলা হয়েছে যে শিক্ষাবন্ধুদের বেতন অ্যাট পার উইথ প্রাইমারি প্যারা টিচারদের সমতুল করা, তার জন্যই এই প্রস্তাবটা এসছিল। কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অবজারভেশন, তাতে তারা বলেছে 5,000 টাকা বেতন বৃদ্ধি তারা করতে পারে, বাড়ানো যেতে পারে, এই অবজারভেশনটা তারা রেখেছে। অর্থাৎ 16,941 এই বেতনটা হবে না, এই 9,954 সাথে 5,000 বেড়ে 14,954 টাকা, অর্থাৎ 15,000 টাকা থেকে সামান্য কিছু কম বেতন হবে। স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে একইভাবে প্রস্তাব ছিল যে 40% এনহান্সমেন্টের প্রস্তাব ছিল। তারা 14,924 টাকা বর্তমানে পাচ্ছিলেন। প্যারা টিচার আপার প্রাইমারি থেকেও কম বেতন ছিল, কিন্তু তাদের কিন্তু 40% এনহান্সমেন্ট হয়ে 21,000 টাকার কাছাকাছি 20,896 টাকা বেতন হওয়ার প্রস্তাব ছিল, কিন্তু সেই প্রস্তাবও মানা হয়নি। ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে তারা বলেছেন 5,000 টাকা বৃদ্ধি পর্যন্ত অনুমোদন করা যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে এই 5,000 টাকা সিলিংটা আসছে ক্ষেত্রে, কারণ প্যারা টিচারদের যে 5,000 টাকা বৃদ্ধি যেটা বাজেটে ঘোষণা হয়েছিল, যাদের বাজেটে ঘোষণা হয়নি তাদের ক্ষেত্রে এই 5,000 টাকা ছাপিয়ে যাবে, এই বিষয়টাকে কিন্তু অতটা অনুমোদন দিতে চায়নি ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফলে এই বেতন বৃদ্ধিটা দাঁড়াবে 19,924 টাকায়। ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছে তাদের সংখ্যা 2,174 জন। এদের বেতন কিন্তু বিভিন্ন স্তরে রয়েছে, এদেরও প্রস্তাব ছিল 40%, কিন্তু এখানে যেটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যাদের রেমুনারেশন 25,000 টাকার কম তাদের 5,000 টাকা বৃদ্ধি, যাদের রেমুনারেশন 25,000 টাকার ওপরে কিন্তু 40,000 টাকার কম তাদের 7,000 টাকা বৃদ্ধি, এবং যাদের রেমুনারেশন অলরেডি 55,000 এর মধ্যে আছে, মানে 40-এর ওপরে কিন্তু 55-এর কম রয়েছে, তাদের 10,000 টাকা বৃদ্ধি। এইগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট অনুমোদন করেছে, ফলে বেতন বৃদ্ধি সর্বস্তরেই দেখা যাচ্ছে। এবারে এসএসকে টিচার যাদের সংখ্যা 30,592, তাদের বর্তমান বেতন 11,941, তাদের প্রস্তাব ছিল 16,941 করার। এই প্রস্তাবটা মোটামুটি মেনে নেওয়া হয়েছে, কারণ 5,000 টাকা বাড়লে এই ভ্যালুটাই আসছে। এমএসকেতে যারা সম্প্রসারক রয়েছেন 6,291 জন, তাদের বেতন ছিল 15,523, অর্থাৎ আপার প্রাইমারি প্যারা টিচারদের সমতুল, এটাও কিন্তু মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ
প্রাইমারি এবং আপার প্রাইমারি প্যারা টিচারদের মতো এসএসকে এবং এমএসকে টিচারদের সম্প্রসারকদের বেতন কিন্তু বৃদ্ধি হবে, 5,000 টাকা করেই হবে, সেরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। মুখ্য সম্প্রসারক যাদের সংখ্যা হচ্ছে 327 জন, এদের বেতন আপার প্রাইমারি প্যারা টিচারদের থেকেও বেশি ছিল, 16,178 টাকা ছিল। এদের যেটা 6,000 টাকা বৃদ্ধির প্রস্তাব ছিল সেটা কিন্তু মোটামুটি মেনে নেওয়া হয়েছে, যে হ্যাঁ 6,000 টাকা বাড়ানো যেতে পারে। একাডেমিক সুপারভাইজার যাদের 492 জন স্টাফ রয়েছেন, 13,781 টাকা পেতেন, তাদের 40% এনহান্সমেন্টের কথা বলা হয়েছিল, 19,293 টাকা, সেটা কিন্তু মানা হয়নি, সেটা 5,000 টাকা, অর্থাৎ এদের বেতন বৃদ্ধিটা হতে পারে 18,781 টাকা। এরকম ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের 6,000 টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব পাশ হয়েছে। পিএ কাম ডিওস যারা রয়েছেন তাদের 5,000 টাকা বেতন বৃদ্ধির প্রস্তাব পাশ হয়েছে। মোটামুটি বলা যেতে পারে এই অর্ডার থেকে অন্তত মনে হচ্ছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার ইন এইচএস লেভেলে যে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচাররা রয়েছেন তাদের ক্ষেত্রেও 5,000 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। এডুকেশন সুপারভাইজারদের ক্ষেত্রেও 5,000 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। আইসিটি 6th এবং 7th ফেজের ক্ষেত্রে বলা হয়েছে separate file will be placed as it is within ICT project not related to the current proposal। ফলে আইসিটি টিচার 6th এবং 7th ফেজের মাইনে কিন্তু বাড়ানো হলো না। এইটা কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল যে ফাইল জিও বেরোনোর আগে যে প্রসেসগুলো হয় সেই প্রসেসের অংশ, এটাকে সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না আলটিমেট সামনে আসছে বলা যাবে না। এবং জয়েন্ট সেক্রেটারি ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ P2 তিনি 6ই আগস্ট 2026 এটাতে সই করেছেন। ফলে এইটা সামনে আসার সমূহ সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধি কি দাঁড়াচ্ছে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।